নমস্কার বন্ধুরা, ই লার্নিং ইউটিউব চ্যানেলে তোমাদেরকে জানাই স্বাগত। আজ একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি। চাকরির বিজ্ঞপ্তিটি বেরিয়েছে রেলওয়ে তরফ থেকে, গ্রুপ ডির চাকরির বিজ্ঞপ্তি। তো এটা বড় একটা নোটিফিকেশান বের করেছে 67 পেজে। তো এত বড় নোটিফিকেশান তো পড়ে দেখানো সম্ভব নয়। তো ইম্পর্টেন্ট বিষয়গুলো আমাদের জানা খুবই দরকার। সেই বিষয়গুলো নিয়ে আজকে শুধু আলোচনা করব। 1/2025 অর্থাৎ আজ থেকে তোমাদের আবেদন শুরু হয়ে গিয়েছে। এটি চলবে 22/2/2025 তারিখ পর্যন্ত এবং পেমেন্টের লাস্ট ডেট হচ্ছে 23/2/2025 টু 24/2/2025 এবং এটা কারেকশানের জন্য আবার ওপেন হবে 25/2/2025 থেকে 6/3/2025। তো তোমরা চেষ্টা করবে একবারে ফর্মটা ফিল আপ করে নেওয়ার, কারেকশান যাতে না করা লাগে। ডিটেলস অফ ভ্যাকান্সি, যে পোস্টে ফর্ম বেরিয়েছে সেটা হচ্ছে ভেরিয়াস পোস্ট ইন লেভেল 1 7 সিপিসি পে ম্যাট্রিক্স। ইন্টেল পে থাকবে 18,000 টাকা। মেডিকেল স্ট্যান্ডার্ড অ্যাজ পার অ্যানেক্সার হিসেবে তোমাদের থাকবে। তোমাদের বয়স থাকবে 18 থেকে 36 বছর বয়স পর্যন্ত। টোটাল ভ্যাকান্সি 32,438টি। আমরা সাধারণত জানি যে পূর্বে যত নোটিফিকেশান বেরিয়েছে 18 থেকে 33 বছর বয়স পর্যন্ত, কিন্তু মাঝখানে কোভিডের জন্য রেলওয়ে এবার 18 থেকে 36 বছর বয়স বাড়িয়েছে, মানে 3 বছর বয়স এখানে এক্সট্রা দেখা যাচ্ছে এবার। তাছাড়াও যারা ওবিসি আসো তারা 3 বছর ছাড় পাবে, মানে তারা 39 বছর বয়স পর্যন্ত ফর্ম ছাড়তে পারবে। এসসি এসটিরা 5 বছর ছাড় পাবে, মানে তারা 41 বছর বয়স পর্যন্ত ছাড় পাবে। এক্সাম ফি, তোমাদের যে এক্সাম ফিটা লাগবে সে আমাদের আনরিজার্ভড এবং ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে 500 টাকা, এবং যারা পিডাব্লিউডি, ফিমেল, ট্রান্সজেন্ডার, এক্স সার্ভিসম্যান, এসসি এসটি, ইকোনমিক্যালি ব্যাকগ্রাউন্ড ক্লাসের রয়েছে তাদের ক্ষেত্রে 250 টাকায় ফর্ম ফিল আপ করতে চার্জ লাগবে। যারা আনরিজার্ভড এবং ওবিসি ক্যাটাগরিতে রয়েছে সেক্ষেত্রে তোমাদের 500 টাকা ফর্ম ফিল আপ এবং 400 টাকা পরে তোমাদের অ্যাকাউন্টে রিফান্ড করে যাবে যদি তোমরা সিবিটি টেস্টটা দাও, পরীক্ষায় বসো। এবং যারা এসসি এসটি রয়েছে তাদের ক্ষেত্রে 250 টাকা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে যদি তোমরা পরীক্ষা দিতে বসো। তোমাদের যে সিলেকশন প্রসেসটা হবে সেটা কীভাবে হবে, সেটা 4টি ধাপে হবে। কম্পিউটার বেসেড টেস্ট, সিবিটি সাধারণত কী হয় যে প্রথমবার একবার টেস্ট দিলাম আগে যেরকম হতো, পরে আর একবার টেস্ট দিতে বসতে হতো, মানে দুটো সিবিটি টেস্ট হতো, কিন্তু এক্ষেত্রে একটাই সিবিটি টেস্ট হবে। যদি তোমরা পাস করে যাও, কোয়ালিফাইড হয়ে যাও, সেক্ষেত্রে তোমাদের পিইটির জন্য ডাকবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। যদি সেটাও পাস করে যাও তখন ডকুমেন্ট ভেরিফিকেশান, দেন তোমাদের মেডিকেল এক্সামিনেশান হয়ে যাবে, তারপরে তোমরা জয়েনিং করতে পারবে। তোমাদের যে সিবিটি টেস্ট হবে এটা টোটাল 90 মিনিটের হবে। পরীক্ষার সিলেবাস আছে জেনারেল সায়েন্স থেকে 25 মার্কের, ম্যাথমেটিক্স থাকবে 25 মার্কের, জিআই রিজনিং থাকবে 30 মার্কের, জিএ কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে 20 মার্কের। টোটাল 100 মার্কের তোমাদের এক্সাম হবে। যদি তোমরা ভুল উত্তর দাও সেক্ষেত্রে তোমাদের 3 ভাগের 1 ভাগ নেগেটিভ মার্ক করা হবে। এরপর চলে আসি পিইটি টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। এক্ষেত্রে তোমাদের পুরুষ যারা রয়েছে সেক্ষেত্রে তোমাদের 35 কেজি ওজন নিয়ে 2 মিনিটের ভিতরে 100 মিটার রান কমপ্লিট করতে হবে এবং একটাই চান্স পাওয়া যাবে, একবার ওয়েট তুলে নেওয়ার পরে সেটা নামানো যাবে না। এবং এছাড়াও রয়েছে 1000 মিটার রান, মানে 1 কিলোমিটার রান 4 মিনিট 15 সেকেন্ডের ভিতরে ক্লিয়ার করতে হবে। আর মেয়েদের ক্ষেত্রে রয়েছে 20 কেজি ওয়েট নিয়ে 100 মিটার রান 2 মিনিটের ভিতরে কমপ্লিট করতে হবে, একবার ওয়েট নেওয়ার পরে সেটা নামানো যাবে না। আর এছাড়াও রয়েছে 1 কিলোমিটার রান, সেম কিন্তু টাইমটা একটু আলাদা, 5 মিনিট 40 সেকেন্ডের ভিতরে মেয়েদের কমপ্লিট করতে হবে। এবার হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেই বিষয়টি নিয়ে একটু আলোচনা করতে হবে যে তোমরা ফর্ম আবেদন করলে সেই ফর্মটা অনেক সময় দেখা যায় রিজেক্ট হয়ে যাবে। রিজেক্ট হলে তোমরা পরীক্ষায় বসতে পারবে না। সেক্ষেত্রে কী কী নিয়ম এখানে বলেছে সেগুলো একটু মাথায় রেখে ফর্মটা ফিল আপ করতে হবে। তো প্রথমে আছে মাল্টিপল অ্যাপ্লিকেশান টু ডিফারেন্ট আরআরবিএস অর সেম আরআরবি ফর দিস সেন। এর মানে হচ্ছে তোমরা ধরে রাখো কলকাতা থেকেও ছাড়লে, পাটনা থেকেও ছাড়লে, বিহার থেকেও ছাড়লে, এবার ছাড়লে তোমাদের ফর্মটি রিজেক্ট করে দেওয়া হবে, বা 2-3টে অ্যাকাউন্ট করে ফর্মটা ছাড়লে সেক্ষেত্রেও তোমাদের ফর্মগুলি রিজেক্ট করে দেওয়া হবে। এটাও তোমাদের ভবিষ্যতে আরআরবি আরআরসি পরীক্ষা থেকে ডিবারেট করে দেওয়া হবে। তো তোমরা চেষ্টা করবে একটি ফর্ম ছাড়ার, বেশি ফর্ম যাতে তোমরা না ছাড়ো, কারণ বেশি ফর্ম ছাড়লে তোমাদের শুধুমাত্র এই পরীক্ষাটা নয়, পরবর্তী পরীক্ষার জন্য তোমাদের ডিভাইডেড করে দেওয়া হবে। এছাড়াও রিজেক্ট হয় যেগুলো আছে ইনভ্যালিড ফটোটা তোমরা এখানে ভালোভাবে আপলোড করবে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটো এখানে আপলোড করা যাবে না। 2 মাসের পুরনো ছবি এখানে আপলোড করা যাবে না। ছবিতে তোমার টুপি, চশমা, হেলমেট
ডার্ক গ্লাসেস এই সমস্ত কোনো কিছু পরে ছবি তোলা যাবে না এবং সেই ছবি এখানে দেওয়া যাবে না, নয়তো এটা তোমার ক্যান্সেল করে দেওয়া হবে। বেশিরভাগ ক্যান্সেল হয় এই কারণে। এছাড়াও যে সিগনেচারটা এবং রানিং হ্যান্ড রাইটিংয়ে করবে, এমন না যে সমস্ত ব্লক লেটারে করলে বা সমস্ত স্মল লেটারে করলে সেক্ষেত্রে কিন্তু ফর্মটি রিজেক্ট করে দেওয়া হবে। ছবিটা চেষ্টা করো সাদা ব্যাকগ্রাউন্ডের লাইট কালারের ছবি দেওয়ার, তাহলে আশা করি এটা রিজেক্ট করবে না। এবং দুটোরই কিছু মাপ আছে, সিগনেচার ফটো, সেটা নোটিফিকেশান দেখে নেবে বা যেখান থেকে ছাড়বে তাকে বলবে, সে সেটা দেখে করে দেবে। এবার দেখা গেলো কারোর বয়স বেশি বা কম, সেক্ষেত্রে সে ভুল বয়স দিয়ে করছে, সেক্ষেত্রে তাকেও ফর্মটি রিজেক্ট করে দেবে, সেক্ষেত্রে তারও ফর্মটি রিজেক্ট করে দেবে এবং পরবর্তীতে যাতে পরীক্ষায় বসতে না পারে সেক্ষেত্রেও তারা ধ্যান রাখবে, এখানে সেভাবে লেখা আছে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, যাতে তোমার পরবর্তী যে বন্ধুরা রয়েছে তারাও এই বিষয়গুলো জানতে পারে এবং তাদের ফর্ম যাতে রিজেক্ট না হয় সেক্ষেত্রেও একটু দেখবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।